নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ধনেপাতার চাটনি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। দেখুন, সবার প্রথমে আমি ধনেপাতা দেখুন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন বটি দিয়ে কেটে নেব। আমি এখানে বটি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা পারলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। দেখুন এভাবে টুকরো করে আমি মিক্সির জারে কিন্তু দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। দেখুন কয়েকটা কোয়া আমি রসুন দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এখন আমি ওপরে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল আর দেব কিছুটা গোটা জিরে দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন এইভাবে যদি অনেকটা ধনেপাতার চাটনি কিন্তু বানিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু প্রত্যেক দিনের বানানোর ঝামেলাটা কিন্তু আর থাকবে না। এইভাবে এটা বানিয়ে নিলে এখন 10 থেকে 15 দিন মতন আরামসে খেতে পারবেন। তো দেখুন ঢাকনা বন্ধ করে নিয়েছিলাম। দেখুন পেস্ট বানানো হয়ে গেছে, আমি কিন্তু ঢেলে নিয়েছি। দেখুন এইভাবে পেস্টটা হবে। দেখুন রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর এখন আমি এদিকে নিয়েছি দুটো বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। দেখুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম করে নিচ্ছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলেই আমি এখানে পরিমাণ মতো দেব সরষের তেল। এখন তেল ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলেই আমি কিন্তু এখানে দেব গোটা জিরে ও 5 ফোড়ন। একটু ভেজে নিচ্ছি। আমি এখানে কিন্তু আর শুকনো লঙ্কা দিলাম না, আপনারা পারলে দিতে পারেন। দেখুন টমেটো কুচোগুলো দিয়ে দিয়েছিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়েছি আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম আমি কিছুটা লবণ। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর নাড়াচাড়া করে একটু ভেজে নেব, টমেটোটা যাতে ভালোভাবে একটু গলে যায়। দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি নাড়াচাড়া করে ভালোভাবে গলিয়ে নিয়েছিলাম। এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। তো একটু দিলে ভালো হয়, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। দেখুন ভালোভাবে চিনিটা আমি গলিয়ে নিচ্ছি। দেখুন নাড়াচাড়া করতে করতে চিনি কিন্তু ভালোভাবে গলে গেছে। এখন আমি ধনেপাতার পেস্টটা বেটে রেখেছিলাম, দেখুন ওটা এখন মাঝখানটায় ঢেলে দিলাম। দেখুন এখন আমি ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দেব। এইভাবে আপনারাও বাড়িতে যদি ধনেপাতার আচার যদি একটু বেশি করে বানিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু প্রত্যেক দিন বানানোর ঝামেলাটা থাকবে না, কিন্তু 10 থেকে 15 দিন আরামসে খেতে পারবেন। তো আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। দেখুন ধনেপাতার চাটনি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব, কারণ আমার 10 থেকে 15 দিন থাকবে। দেখুন খুব সহজেই বানানো যায় এই ধনেপাতার চাটনি বা আচার। ধন্যবাদ, ফিরে আসছি নেক্সট ভিডিওতে।